এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবন দিব। গেস্টরুম গণরুম দাসত্ব গোলামি থেকে এটা মুক্তির লড়াই। এখনও হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে টেস্ট করে দেখতেছে। আগামী 2 মাস 3 মাসের ভিতরে ডাকসু নির্বাচন হবে, হয় নাই কিন্তু। যখন আমরা এখানে আমরণ অনশন করলাম, ফাইট করলাম, শিক্ষার্থীরা তীব্রভাবে ডাকসুর জন্য দাবি জানালো, তখন তফসিল দিল। এর মানে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভালোভাবে মানে ডাকসু দিচ্ছে তা কিন্তু না। যেটার বাস্তবতা দেখতেছেন যে এখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা যেরকম কোটা পুনর্বহাল করার জন্য হাইকোর্টকে ব্যবহার করেছিল, ঠিক এখনও হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে টেস্ট করে দেখতেছে যে আমরা যদি ডাকসুকে স্থগিত করি, ছাত্রছাত্রীরা আসে রাজপথে নামে কি নামে না। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি প্রতিবাদ না করেন, রাজপথে না থাকেন, রাজপথ নিজেদের দখলে না রাখেন, তাহলে এই ডাকসুকে বানচাল করে দেওয়া হবে। এই 11 মাস ডাকসু হয় নাই। বিসি স্যারের তফসিল দেওয়ার পরে মাননীয় বিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে বিসি স্যারের বাসভবনের সামনে যারা মব করছে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে যারা মব করছে, এই ডাকসুর দাবির কথা উল্লেখ করে তাদের বিচার করতে হবে। না, আমরা যে ডাকসুর দাবি জানিয়েছি এটা নাকি মব, আমাদের বিচার চান তারা। আর এখন তো দেখতেছেন যে অনেক বড় বড় সংগঠন, অনেক আপনার পরিচিত ফিগার, পাবলিক ফিগার, তারা এখন স্টুডেন্টদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা তাদের যত শক্তি আছে, যত লজিস্টিক আছে, তাদের একদম পুরো সারা বাংলাদেশের মানে সমর্থন, শক্তি, জনবল সকল কিছু নিয়ে এখন তারা ডাকসুর জন্য কাজ করতেছেন। এই 11 মাসেও আপনাদের এত শক্তি নিয়ে আপনারা কেন ডাকসু চান নাই? সত্য কথা হচ্ছে এটাই যে ওনারা এতদিন ডাকসু হইতে দেন নাই। ওনাদের সর্বশক্তি ডাকসু না করার জন্য, না হওয়ার জন্য নিয়োগ করে রেখেছিলেন। যখন শিক্ষার্থীদের চাওয়ার কাছে, দাবির কাছে ডাকসুর তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন, তখন সর্বশক্তি নিয়োগ করেছেন ডাকসুতে জেতার জন্য। এখন যখন দেখছেন যে শিক্ষার্থীদের কাছে তাদের সেই গ্রহণযোগ্যতাটা তারা তৈরি করতে পারতেছেন না, এখন ডাকসুকে বানচাল করতে হবে। একদিক দিয়ে রাতের আধারে ষড়যন্ত্র করছেন, হাইকোর্টকে ব্যবহার করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উস্কানি সৃষ্টি করার জন্য কাজ করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা তৈরি করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন ব্যর্থ হচ্ছেন, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এবার তাহলে ডাকসু বন্ধ করো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের বাসভবনের সামনে থেকে শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, যদি জীবন দিতে হয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবন দিব। এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, কারণ এটা ডাকসু না, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের মুক্তির সংগ্রাম। গেস্টরুম গণরুম দাসত্ব গোলামি থেকে এটা মুক্তির লড়াই। এই ডাকসু না হলে নতুন করে আবার গেস্টরুম গণরুম গোলামি আসবে। তাই বলতেছি আপনাদেরকে, এই গেস্টরুম গণরুম এবং গোলামির জীবন থেকে চিরতরে মুক্তির যে সংগ্রাম, এই ডাকসু, এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, জীবনও দিব। তবে আপনাদেরকে বলছি, আপনাদেরকেও রাজপথে থাকতে হবে। কারণ যারা বিশ্ববিদ্যালয়কে আবার দখল করতে চায়, আপনাদেরকে গোলাম বানাতে চায়, দাস বানাতে চায়, আপনাদেরকে ব্যবহার করতে চায়, তারা কিন্তু সহজে ছাড় দিবে না।